নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু রাজধানী আগরতলার চিলড্রেন্স পার্কে এডুকেশনাল ফেয়ার শুরু হয়েছে এবং এটা ছাত্রছাত্রীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটাই আমরা জানবো। ইতিমধ্যে আমাদের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর রয়েছেন। স্যার, একেবারে সংক্ষেপে আমরা জানবো এই যে এডুকেশনাল ফেয়ারগুলি অনুষ্ঠিত হয় বা এখন যেটা হচ্ছে আজ, এটা কতটা গুরুত্বপূর্ণ হবে যারা ইতিমধ্যে 12 পাস করেছে বা তারা তাদের ভবিষ্যতে কি করবে সেটা কিভাবে চয়েস করবে? দেখুন, আগে এই সুবিধাটুকু ছিল না, ইদানিং কয়েক বছর ধরে এটা হয়েছে। আগে কি হতো, প্যারেন্টসরা বাচ্চাদের নিয়ে যেত বাইরে, তারা অনেক জায়গায় প্রতারিত হতো, অনেক জায়গায় হতো ফলস কোনো ইউনিভার্সিটির নামে ওরা হয়তো অ্যাডমিশন নিয়েছে, কিন্তু গিয়ে দেখলো যে চাক্ষুষ সেটা কিছুই নেই, ফিজিক্যালি দেখলো যে কিছুই নেই। সেটা হয়তো অনেকে বলে অনেকে বলে না, কিন্তু যারা প্রতারিত হয়েছে আমি অনেকে শুনেছি এখন কিছু কিন্তু সেটার স্কোপটা এই ক্ষেত্রে অনেকটাই কমে গেছে এখন। কারণ আমাদের এডুকেশন পলিসি যেটা 2020 হয়েছে, তার মধ্যে বলেছে শিক্ষা সবার জন্য, সেটা আর্টসেরই হোক, কমার্সেরই হোক এবং সায়েন্সেরই হোক, মাল্টিডিসিপ্লিনারি কোর্সেস হবে। তো এইখানে অনেকগুলো ইনস্টিটিউট এখানে আছে। আমাদের ত্রিপুরার বিভিন্ন ইউনিভার্সিটি এখন খুলেছে, স্টেট প্রাইভেট ইউনিভার্সিটি বা কলেজও আছে। এছাড়া বাইরের কলেজ ইউনিভার্সিটিও এখানে জয়েন করেছে। এখন স্টুডেন্ট, ইট ডিপেন্ডস আপন দ্য স্টুডেন্টস এবং প্যারেন্টস। তাদের প্যারেন্টসরা যদি মনে করে যে আমার স্টুডেন্টকে বাইরে পাঠাবো, সেই ক্ষেত্রে তারা দে ক্যান চুজ। অফকোর্স পয়সা একটা নিশ্চয়ই ম্যাটার করে, মানি একটা ম্যাটার করে। যাদের পয়সা আছে ওরা যেতেই পারে, কিন্তু আবার বলবো যে পয়সা থাকলেই যে আমি বাইরে যাব সেটাও চিন্তা করা দরকার। যেহেতু আমার ঘরের কাছে আমরা পেয়ে যাচ্ছি এই সমস্ত সুবিধা, যে কোনো কোর্স আমরা যদি চাই এখানে পড়তে পারি ত্রিপুরাতে। আগে সেটা ছিল না। আমরা যখন পাশ করেছি সেই 1976 থেকে আরম্ভ করে ধরুন আরও 10 বছর, যদি 86 অবধি ধরি, ওই সময়ে কোনো রকমের প্রাইভেট ইউনিভার্সিটি বা কলেজেস ছিল না, ত্রিপুরাতেও ছিল না, বাইরেও খুবই কম হাতে গোনা ছিল। সেই সময়ে ওদের অপশান ছিল না, হায়ার এডুকেশনের অত অপশান ছিল না, সিটও ছিল না। সেই ক্ষেত্রে এখন প্রচুর ইউনিভার্সিটি হয়ে গেছে, কলেজেস হয়ে গেছে, যাতে ছাত্ররা আর্টসের, কমার্সের হোক, সায়েন্সের হোক বা টেকনিক্যাল কোর্সের হোক, প্রফেশনাল কোর্সের হোক, তার নিজের খুশি মতো সে চয়েস করতে পারে। এবং আমি গার্জিয়ানদেরও বলবো, ডোন্ট প্রেশারাইজ করবেন না, যার যেটা ইচ্ছে সে সেইভাবে তাকে গড়তে দেওয়া উচিত, তাকে তার কেরিয়ার বেছে নেওয়া উচিত। এইখানে এসে, মেলাতে এসে আমি আশা করি সেই সুযোগ শুধু পেয়ে যাবে। এবং ইউ কালেক্ট অল দ্য ব্রোশিওর, অল দ্য লিফলেটস, এবং বাড়ি গিয়ে আবার চিন্তা করো যে হ্যাঁ, আমার এখন মার্কেটটা কি আছে। এখন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বলছে যে আমাকে জব প্রোভাইডার হতে হবে, জব সিকার নয়। এখন সেটা যদি করতে হয়, সেইভাবে আমাকে চিন্তা করতে হবে যে আমি কোন ধরনের কোর্স, কী ধরনের কোর্স আমি নেব, চুজ করব। সেই অপশানটুকু চিন্তা করে, একবার কেন 3 বার 5 বার চিন্তা করে তাকে স্টুডেন্টকে ভাবতে দেওয়া উচিত। আজকাল ইন্টারনেটের যুগ, ইন্টারনেটে দেখতে পারে যে কোথায় কি অপরচুনিটি আছে, আমি কিভাবে আমার কেরিয়ারটাকে সাজাবো এবং পরবর্তী সময়ে আমি বাবার উপরে ডিপেন্ড করব না বা গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করব না, চাকরির জন্য। আমি নিজে সেলফ সাফিসিয়েন্ট হয়ে চাকরি করতে পারবো, আমরা বিজনেস করতে পারবো। এবং সেটার জন্য গভর্নমেন্ট সবসময় এগিয়ে আছে। বিভিন্ন রকমের স্কিম, স্টার্ট আপ পলিসি, বিভিন্ন রকমের স্কিম আছে, লোন আছে, সেগুলো নিয়ে দে ক্যান স্টার্ট দেয়ার ওন বিজনেস। সেভাবে দে ক্যান মেক দেয়ার কেরিয়ার। আজকাল এটা ব্রড। এখন ইউ শুড থিঙ্ক গ্লোবালি অ্যান্ড অ্যাক্ট লোকালি। যে লোকাল যে প্রোডাক্টগুলো আছে বা লোকাল যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে ওদেরকে এগিয়ে যাওয়া উচিত।
এবং তার বিজনেসটাকেও সেভাবে ওরিয়েন্ট করা উচিত এবং সেই ব্যাপারে সে শিক্ষা গ্রহণ করুক। হায়ার এডুকেশন সবার জন্য, নট ফর সামবডি, হ্যাঁ, সাম পার্সেন্টেজ। যেমন গ্রস এনরোলমেন্টও এখন বাড়ানো উচিত, হ্যাঁ, স্টুডেন্টরা, হ্যাঁ, এবং আমাদের ঘরের কাছে আমরা যদি সেই সুযোগটা পেয়ে যাই পয়সা কম দিয়ে, তাহলে আমি কেন বাইরে যাব, সেটাও একটা, হ্যাঁ, স্টুডেন্টদের চিন্তা করা উচিত। হ্যাঁ, বাইরের অনেক এডুকেশন ইনস্টিটিউট এসছে, হ্যাঁ, সেটাও ওরা দেখুক, জাজ করুক যে কোথায়, হ্যাঁ, ওরা, হ্যাঁ, করবে। অসংখ্য ধন্যবাদ স্যার। একেবারে আপনারা শুনছিলেন সেখানে স্যার কি বললেন, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু তারা যে বক্তব্যটা রাখলেন, তিনি যে বক্তব্যটা বললেন যে তারাই চুজ করতে পারবেন তারা ত্রিপুরাতে থেকে পড়বেন নাকি তার বাইরে গিয়ে তারা পড়াশোনা করবেন। আমরা এতক্ষণ পর্যন্ত সরাসরি ছিলাম রাজধানী আগরতলা চিলড্রেন্স পার্ক থেকে, যেখানে ইতিমধ্যেই কিন্তু এডুকেশন ফেয়ার শুরু হয়েছে। আপনারাও আপনাদের নিজেদের পছন্দের কেরিয়ার গড়ার জন্যে ঠিক কোন দিকে এগোবেন সেটা জানতে এখানে আসতে পারেন। ক্যামেরা অলোকের সাথে আমি সুজাতা, দ্য সোশ্যাল বাংলা।